নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে অসাধারণ স্বাদের নরম তুলতুলে তালের ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাল থেকে কিভাবে তালের পাল্প বার করতে হয় সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন। তালের পাল্পটা আমি কড়াইয়ে দিয়ে হালকা গরম করে নেব, এটা বাইন্ডিং এর কাজ ভালো করে। একটা বাটিকে মেজারিং বাটি হিসাবে ধরে ওই বাটির এক বাটি পরিমাণে সুজি নিয়েছি, হাফ বাটি গুড় নিয়েছি, সামান্য লবণ নিয়েছি এবং ওই বাটিরই এক বাটি তালের পাল্প, ওই বাটিরই এক বাটি পরিমাণে দুধ নিয়েছি। দুধটা আমি অল্প অল্প অ্যাড করে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। দেখুন সামান্য দুধও বেঁচে গেছে। ভাপা পিঠের পুরের জন্য আমি কুচি করে রাখা নারকেলগুলো মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে কোরানো নারকেলগুলো দিয়ে সামান্য নেড়ে চেড়ে ভেজে নেব এবং পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, যে যেমন মিষ্টি খায়। দুটো থেতো করা এলাচ দিয়ে দেবো ভালো গন্ধের জন্য। পুর এবার রেডি হয়ে গেছে ভাপা পিঠের জন্য। যেগুলোতে ভাপা পিঠে করবো তাদের ভেতরের গায়ে সামান্য পরিমাণে সাদা তেল লাগিয়ে দিলাম। এক্ষেত্রে পিঠে হওয়ার পর খুব তাড়াতাড়ি পিঠেটা বাটির গা থেকে ছেড়ে বেরিয়ে আসবে। এবার 30 মিনিট রেস্টে রাখা ব্যাটারের মধ্যে এক প্যাকেট ইনো দিয়ে সামান্য জল দিয়ে এই ইনোটাকে রিঅ্যাক্টিভ করে ব্যাটারটাকে ভালো করে আরেকবার ফেটিয়ে নেব। এবার তেল লাগানো বাটিগুলোতে অল্প করে ব্যাটার ঢেলে দেব। বাটিগুলোর নিচের অংশে আঘাত করে ব্যাটারগুলোকে বাটিতে ভালো করে সেট করে নেব। রেডি করে রাখা নারকেলের পুরটা বাটিগুলোর ব্যাটারের উপর চারদিক দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। নারকেলের পুরের উপরে আরো কিছুটা করে ব্যাটার ঢেলে দেব এবং একটি চামচের সাহায্যে মসৃণ করে দেব। বাটিটা পুরোটা আমি ব্যাটার দিয়ে ভর্তি করব না, কারণ পিঠেটা অনেকটা ফুলে ফেপে উঠবে। উপর থেকে কয়েকটা কাজু ছড়িয়ে দেবো সৌন্দর্যের জন্য। আবারও বাটির নিচের অংশটা আঘাত করে বাটির ব্যাটারগুলোকে সেট করে নিয়ে আমার একটু ব্যাটার বেঁচে গিয়েছিল, সেটা আমি একটা কাপের মধ্যে একটি পদ্ধতিতে দিয়ে দিলাম। আমার কাছে এরকম একটা স্টিমার আছে, সেটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এটা ঢালা বাটিগুলোকে স্টিমারের মধ্যে দিয়ে দেবো এবং উপর থেকে ঢাকনা লাগিয়ে 15 থেকে 20 মিনিট মাঝার থেকে কম আঁচে রান্না করে নেব। 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখবো যে পিঠেগুলো কতটা হয়েছে এবং একটা ছুরির সাহায্যে চেক করে নেব যে যদি ছুরির গায়ে ব্যাটারটা না লাগে তার মানে আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে। পিঠেগুলো কি সুন্দরভাবে ফুলেছে দেখুন, কাপের পিঠেটা তো অসাধারণ হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে ভাপা পিঠেগুলো বাটি থেকে বার করে নেব। আমি হলফ করে বলতে পারি তালের ভাপা পিঠে তালের বড়া বা তালের তেলে ভাজা পিঠেকেও হার মানাবে। দেখুন পিঠেগুলো কতটা নরম ও ভেতরের অংশটা কতটা জালিদার হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভাপা পিঠের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভাপা পিঠের এই রেসিপিটা।